হে গাইস, কেমন আছেন আপনারা? তো গাইস, আজকে আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকের যে ভিডিওটি, এই ভিডিওটির টাইটেলটি হলো নাটক থেকে সিনেমা আসা 10টি নায়ক। মানে হ্যাঁ ভাই, অনেক বাংলাদেশে মানে অ্যাক্টরদের দেখেছি মানে নাটক করে, ফানি ভিডিও বানায়, ছোট ছোট মানে 45 মিনিট, 1 ঘন্টা বা 20 মিনিট, 30 মিনিটের ভিডিও বানায়, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর ভিডিও আমি দেখেছি, অনেক অনেক ভিডিও, ঠিক আছে? তো সেই সব চ্যানেল থেকে ভাই মানে কিছু কিছু অ্যাক্টর, ঠিক আছে, বর্তমানে সিনেমায় পর্দায় কাজ করছে, ঠিক আছে? সেটা আমি দেখে অবাক হয়ে গেছি। মানে অনেক অনেক অ্যাক্টররা রয়েছে, ঠিক আছে, যেখানে সিনেমাতে বর্তমানে কাজ করছে। তো চলো আজকে সেই টাইপেরই মানে আজকে ভিডিওটি, মানে আজকের এই ভিডিওতে আমরা দেখবো নাটক থেকে সিনেমায় আসা 10টি নায়ক, মানে 10 জন। চলো দেখি, আগে না দেখলে বোঝা যাবে না যে ভিডিওর মধ্যে কে কে আছে। তো আপনাদের ফেভারিট অ্যাক্টর কি এখানে আছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে, আপনারা চেক আউট করতে পারেন, ঠিক আছে? আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দেবেন, ঠিক আছে? তো গাইস, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাপু জম্বি হয়ে যায়। আর ওর বাপ তো একে চিনি না একদম। বেঈমান। আচ্ছা, আমার জীবনে কোনো বেঈমানের জায়গা নাই। নাম জানি না। ঠিক আছে। নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক সেই 10 জন অভিনেতার গল্প যারা নাটক থেকে সরাসরি উঠে এসেছেন সিনেমায় এবং হয়ে উঠেছেন পর্দার প্রিয়। টাকা আর সম্পত্তি থাকবি পারে বিয়ে একখানকে 10টা করা যায়। কেন করা যায়? আচ্ছা, চারটে। আর আমার মতো গরিব হলি পারে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়। বিয়ে তো দূরের কথা। হয় আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না মানে তোর বাপের চিনে আমার ঠিক আছে। বাহ। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও নাট্য জগতের 10 আইডল অভিনেতা ছোট পর্দা থেকে বড় পর্দায় কিভাবে পা রাখলেন, কোন সিনেমা দিয়ে তারা করলেন ডেবিউ, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর 10 নম্বর তালিকায় থাকছে তরুণদের আইকন ফারহান আহমেদ জোবান। আপনি ওই মেয়েটাকে ভুলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। জোভান 2011 সালের বাংলাদেশি খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করে। তোমার জন্য ইফতার আনতে গিয়েই তো দেরি হলো, সাথে চাচা আর নিলয়কেও নিয়ে আসলাম। ইফতারে 7 আপ, মন বলে আই ফিল আপ। 2 বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেছেন এবং এই আইডল অভিনেতা নাটকের পাশাপাশি অস্তিত্ব সিনেমাতে সর্বপ্রথম পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। জানে কি বোঝে কি শোনে কি এখন। এছাড়াও থাকছে তার জনপ্রিয় ওয়েব সিরিজ মরিচিকা। তা ভালোবেসে আমার জন্য আর কি কি করতে পার? তোমার জন্য আমার এই জানও দিতে পারি। বাহ, সবাই গান কেন দিতে চায় ভাই? নাম্বার 9, শরীফুল রাজ। একটা মেয়ের শরীফুল জন্য রাজ ভাই জান দিয়ে 2012 সালে দিচ্ছে, র্যাম্প মডেল শুধু এবং ভালোবাসার জন্য। পাশাপাশি বিজ্ঞাপনের মাধ্যমে কাজ শুরু করেছে। বলা যায় মডেলিং দিয়ে শুরু, সিনেমা দিয়ে জয়। আইসক্রিম ছিল তার প্রথম সিনেমা, কিন্তু পরান হাওয়া সিনেমায় তার ক্যারিশমা অন্যরকম। রোমান্টিক হোক কিংবা রহস্যময়, সব চরিত্রে তার দখল স্পষ্ট। সম্প্রতি কোরবানির ঈদে মুক্তি পাওয়া শরীফুল রাজের ইনসাফ সিনেমা বক্স অফিসে আয়ের রেকর্ড করছে। নাম্বার 8, নতুন প্রজন্মের উদীয়মান মুখ আরশ খান। ভালোবাসা কি? একজনের কবি যে বাবু আই লাভ ইউ, এটাকে আমি আর দেখেছি। নিশ্চিন্তে যখন কোন তোর স্বপ্ন movie দেখতে তে দেখতে যেন? ঘুমাইবো তখন আরেকজনের সাকিব টেক্সট খানের করবে, একটা বেবি আই movie তে। মিস ইউ। সাকিব খানের বাবা সেজেছিল। আরশ খান 2019 সালে নো মোর ওয়ার্ডস নামে একটি ওয়েব সিরিজ দিয়ে তার প্রথম অভিনয় ক্যারিয়ার শুরু করে। এরপর ইউটিউব নাটক এবং শর্ট ফিল্মে ধীরে ধীরে আলোচনায় আসেন। বর্তমান সময়ে আরশকে বাংলা নাটকের ট্রেন্ডিং অভিনেতা বলা হয়। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল ওয়াদা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই 2 হাতেই পড়ি। যাই হোক, তিনি সিনেমায় ক্যামিও হয়ে আসেন গত বছর 2024 সালে শাকিব খানের রাজকুমার সিনেমার হ্যাঁ, মাধ্যমে। তবুও রাজকুমার। সাকিবের বাবার চরিত্র হয়ে। তুমি যদি দিন দুপুরে বিনি পর্দায় পুকুরে ডুব দাও, তালি পরে তোমার সাথে আমার বিনি তালাকে তালাক হয়ে যাবি। আমার উপরওয়ালা এক, আমার বাপ এক, আমার জবান এক।
এটি আমার পরিচয়। এরপর লিস্টের সাথে থাকছে নির্ভরযোগ্য এক তরুণ অভিনেতা ইয়াশ রোহান। যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা আপনাকে কে বললো? না পাওয়ার মধ্যে ভালোবাসা থাকে, যদি সেই ভালোবাসা নিঃস্বার্থ হয়। ইয়াশ রোহান একাধারে পরিচালক, মডেল এবং অভিনেতা। বড় পর্দায় অভিষেকের আগে 2015 সালে তিনি ডুব শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এবং এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর 2018 সালের 6 এপ্রিল স্বপ্নজাল সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো মায়াবতী, নেটওয়ার্কের বাইরে, পরাণ এবং দেশান্তর। আমাদের জীবনটা যদি পাখির মতো স্বাধীন হতো, আমি সারা দিন তোমার হাতে হাত রেখা ঘুরে বেড়াইতাম। এনিওয়ে গাইস, এরপরে 6 নম্বরে থাকছে বর্তমান সময়ের নাটকের ট্রেন্ডিং অভিনেতা নিলয় আলমগীর। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? পরের কি কোনো পুরো দেখতে আসে তারা বাইরে 500,000 টাকা নেব। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? আপনারা জানলে অবাক হবেন যে অন্যদের মতো তিনি নাটক থেকে সিনেমায় আসেননি, তার ক্ষেত্রে উল্টোটা। নিলয় আলমগীর 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন। মাসুদ কানাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প, যা 2014 সালে মুক্তি পায়। আর তার নাটক নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে কত দেখাবো কাকে। এরপরে 5 নম্বরে আছে লিজেন্ডারি অভিনেতা মোশাররফ করিম। তোর একটা খবর আছে, আমি পুলিশে খবর দেবো এখন। দিস পুলিশে সাঁতার জানোস তুই? তো কি হয়েছে জানি নে, তোর পিড়ে পানিতে নামাবো। পরদিন পত্রিকায় নিউজ দিব, পানিতে ডুবে হোটেল ম্যানেজারের মৃত্যু। তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। নাটকে অভিনয় বলতে প্রথমে যার নাম আসে তিনি হচ্ছেন মোশাররফ করিম। মোশাররফ করিম অভিনীত প্রথম নাটক হচ্ছে অতিথি। চলবে, এবার 5-6 হাত একটা দড়ি আন। এবং তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সহ অভিনয় করেন বেশ কিছু সিনেমাতে। রিসেন্টলি গত রোজার ঈদে মুক্তি পায় তার চক্কর সিনেমা। খালি বাইরে এলো রে, তোর মারো টাইম লে মারুম, তোরে অনেক টাইম লে মারুম। নাম্বার 4, আরিফিন শুভ। স্মার্টনেস আর শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স, এই দুটো মানে আরিফিন শুভ। আরিফিন শুভ সর্বপ্রথম টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন। ক্ষুধা লেগেছে। এরপর 2007 সালে মোস্তফা সরোয়ার ফারুকের টেলিভিশন ধারাবাহিক হে নাতে অভিনয়ের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে। এরপর 2008 সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন। 2010 সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী মুসাফির, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক, মিশন এক্সপ্রেসে হয়ে ওঠেন ডালিউডের অ্যাকশন হিরো। এই ঈদে মুক্তি পেয়েছে তার আরো এক সিনেমা নীলচক্র। অনেক সাধনার পরে আমি এলাম তোমার মন। এনিওয়ে গাইস, এরপর 3 নম্বরে থাকছে জাদুকরী লিজেন্ডারি অভিনেতা চঞ্চল চৌধুরী। হ্যালো ব্রাদার। তিনি অভিনয়, গান, ছবি, আর্ট সবকিছুতেই পারদর্শী। তার অভিনয় জীবন শুরু হয় গানটাও চারুকলার শুনেছিলাম। ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক এবং ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে ওঠেন চঞ্চল চৌধুরী। আপনার দুই গান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প। এছাড়াও তিনি মনপুরা, টেলিভিশন, আয়নাবাজি, দেবী এসব চলচ্চিত্রে অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেন। জল ভরো রাধে ও গোয়ালের ঝি, দোষ আমার পূর্ণ করো রাধে বিনোদী। যাই হোক, এরপরে 2 নম্বরে থাকছে সিয়াম আহমেদ। সিয়াম 2012 সাল থেকে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন উপস্থাপনা করেছেন। রবির জন্য এটি বিজ্ঞাপন মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ভালোবাসা 101 টিভি চলচ্চিত্রে
আফনানের ভূমিকায় এ তো অভিনয় করার তাণ্ডবের মাধ্যমে তিনি সিনেমায় ছিল, টেলিভিশনে হ্যাঁ, আত্মপ্রকাশ তাণ্ডব। করেন। চন্না সুজন মিলে দুজন আর একটু ভুল করি তার অভিনীত প্রথম চলচ্চিত্র পোড়ামন 2, এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তার প্রথম সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার হ্যাঁ, এটা অর্জন নিশা করেন। গড়ের অভিনয় করেছিল তাণ্ডব। তোমারে আমি নয়নে নয়নে রাখিব না আমি চাইতে দেব ও হে। এরপরে অভিনয় করেন দহন, বিশ্ব সুন্দরী, শান সহ আরো বেশ কিছু সুপারহিট সিনেমায়। রাতের সব তারা আছে দিনের গভীরে তুই কি জানলাম যে হিরোর পাঠও আমার করেছে। হবি রে এছাড়াও গত রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত জঙ্গলি সিনেমা। এছাড়াও রিসেন্টলি তাণ্ডব সিনেমায় ক্যামিও হিসেবে তাকে দেখা গিয়েছে। এরপরে 1 নম্বরে থাকছে আফরান নিশো, একজন প্রেমিক, একজন বিদ্রোহী, আবার কখনো একজন রহস্যময় চরিত্র। সবকিছুতেই যিনি অনবদ্য তিনি আফরান নিশো। বস অভিনয় করে, নাটক করে না সিনেমা? মোশাররফ করিম হয় নাই বস আর কি আরো ক্লু দাও গাজী ডাকাইতের পরিচালনায় ঘর ছাড়া নাটকের মধ্য দিয়ে তিনি নাট্য ভবনে আসেন। দীর্ঘ কয়েক বছর সুপারহিট নাটক উপহার দেওয়ার পর 2023 সালে সর্বপ্রথম সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাজির হন। টেকা যতদিন আছে ভালোবাসা আছে, টেকা যতদিন নাই ভালোবাসা নাই। এরপরে টানা 2 বছর বিরতির পর 2025 সালের দাগি সিনেমার মাধ্যমে আবারও ব্যাক করেন। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিল, এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। এছাড়াও কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের তাণ্ডব সিনেমাতেও তাকে সুড়ঙ্গ মাসুদ চরিত্রে ক্যামিও হিসেবে দেখা যায়। দেখেছেন? আই হোপ প্রিয় দর্শক, মনেও এই ছিল পড়ছে মূলত না। নাটক থেকে সিনেমা এসে সিনেমার পর্দা কাঁপাচ্ছে এমন 10 জন অ্যাক্টর। তো এই 10 জনের ভেতরে কাকে আপনি অলওয়েজ বেশি পছন্দ করেন তা কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই স্ক্রিনের উপরে ভেসে উঠে দেখতে পারেন। ভালো ভালো। তো গাইজ ভিডিওটি দেখলাম, সত্যি বলতে কি এইসব মানে সেলিব্রিটি বা বলো বা নায়ক বলো, ঠিক আছে, এইসব মানে শর্ট ফিল্ম থেকে আর কি উঠে উঠে এসেছে নায়ক পর্যায়ে, ঠিক আছে, বর্তমানে। মানে যাই হোক, এই যে এদের মানে কিছু কিছু ভিডিও, ঠিক আছে, আমি রিয়াকশন আগে দিতাম, তার জন্য আমি কম বেশি হালকা পাতলা একটু একটু জানতাম। তার জন্য আর মেন হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের মুভি প্রচুর পরিমাণে দেখা হয়ে যাচ্ছে, কারণ খুব সুন্দর সুন্দর মুভি তৈরি করেছে, যেটা দেখতেও খুব সুন্দর। তো তার জন্য আর কি কম বেশি অ্যাক্টরগুলোর চেনা যাচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, সত্যি ভিডিওর মধ্যে যেসব নায়কগুলোকে দেখানো হয়েছে, সত্যি ভাই এদের ডায়লগ যেমন মানে অ্যাক্টিং যেরকম, মানে সবই খুব দারুণ, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিওর উপর রিয়াকশন দেখতে চান অবশ্যই যদি কমেন্ট করে জানান বা লিঙ্ক সেন্ড করেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। তো গাইজ, যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো অবশ্যই তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দেবে, ঠিক আছে। তো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।